নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়েছে রাজ্যে বিভিন্ন জায়গায়। ক্ষয়ক্ষতির পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে জলে প্রবেশ করছে বসতি এলাকায়। কোথাও ভেঙেছে ব্রিজ, কোথাও উড়িয়ে নিয়ে গেছে ঘরের ছাউনি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে রাজ্য জুড়ে। রাজ্যের সবকটি জেলাতে বিস্তীর্ণ অঞ্চলে ঝড়ো হাওয়া সহ চলছে বৃষ্টিপাত। শুক্রবার রাজ্যে বেশ কিছু নদীর জল অতিক্রম করেছে বিপদসীমা। টানা বৃষ্টিপাতে হাওড়া নদীর জলস্তর বেড়েই চলেছে। ফলে আগরতলা বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বলদা খালের পালপাড়া সহ নিম্ন অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। যদি অক্ষণে বৃষ্টি নামে তাহলে তো ভয়ঙ্কর বকেসা বাড়তে বেশি নাহলে যদি না হওয়া তাহলে তো ঠিক আছে। আর রাস্তাঘাট রাস্তাঘাট তো ভেঙে আছে কদিন কাজ করছে আর এমনি রাস্তাঘাট জল কেমন দেখলেন? রাস্তা ভালো আছে, হাঁটু চলিবে না বেশি? হ্যাঁ হাঁটু জল আছে। গত বছর কদ্দু চলেছে এই জায়গায় দাঁড়াইছি না, কদ্দু চলিবে? ওই যে ইলাকটা হ্যাঁ। জল তো বাড়ছে এখন, না স্পিডটা কম? হাওড়া নদী জলে ঢুকছে। হাওড়া নদী জল ওই দিনে আসতেছে, এদিক যাইতেছে। প্রবল বন্যার জলে ভেসে যায় টাকারজলা রামহরিপাড়ার ব্রিজ। দুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে শুক্রবার দুপুরে সায়দা নদীর ওপর ব্রিজ ভেঙে গোলাঘাটি ও টাকারজলা বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। টানা বর্ষণ প্রবল হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় বিশালগড় রেল স্টেশন সংলগ্ন কিছু অসহায় পরিযায়ী শ্রমিকদের থাকার শেষ সম্বল। শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও জুটেনি তাদের খাবার। 13 জন আছে। বাচ্চা কতজন আছে? বাচ্চা 7 জন, 8 জন আছে। আর বৃষ্টিতে কি ক্ষতি হয়েছে তোমরা? কি করে এবার ভালো থাকি। এখানে তোমরা যে ঘর ভাঙছে এটা কি বৃষ্টিতে? বাতাস থেকে কতজন থাকতে করে? আমরা তো একটা তো ডাক্তারে আছে, হসপিটালে আছে একটা। এই ঘর ভাঙা। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল कुमार। शिफ्ट हुए हैं अपने जहाँ भी हाई स्टेशन एरिया है जहाँ भी इनके रिश्तेदार रहते हैं, लेकिन किसी भी तरह के बड़े नुकसान की कोई न्यूज़ नहीं है। रिलीफ सेंटर्स ऑलरेडी हमारे इनएक्टिव हैं, मतलब इन एक्शन हैं, एक्टिव हैं, और साथ ही साथ हमारी टीम भी रेडी है। हमारे पास अभी 11 टीम हमारी अपनी है और SDRF की भी 3 टीमें रेडी हैं। और कई जगहों पे पानी भराव शुरू हो गया है, लेकिन अभी भी डेंजर लेवल के नीचे है। अभी हालत कैसा है हावड़ा रिवर का? हावड़ा रिवर में पानी बढ़ा हुआ है और हम उम्मीद करते हैं कि और 3-4 घंटों में और ये पानी बढ़ेगा, लेकिन स्थिति सामान्य है, अंडर कंट्रोल है। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যের 8 জেলার জেলা শাসকদের সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছে রাজস্ব দপ্তর। ত্রাণ শিবিরে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী NDRF, SDRF প্রস্তুত রাখতে দেওয়া হয়েছে নির্দেশ। দুর্যোগ পরিস্থিতির ওপরে নজরদারি শুরু হয়ে গেছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা সহ গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সজাগ রয়েছে প্রশাসন বলে শুক্রবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সবকটি মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকে মিলিত হয়ে পরিস্থিতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা অফিসাররা আছে তাদের সাথে আমি অলরেডি কথা হয়েছে ওদের সাথে, এবং এর মধ্যেই আমি আজকে কালকে একটা মিটিংও ডাকবো। এমনিতে মানে টেলিফোনিক্যালি প্লাস ইন প্রেজেন্স তাদেরকে ডেকেছিলাম, ওনাদেরকে বলেছি সব দিকে যেন নজর রাখে এবং সেইভাবে ওনারা কাজ করছেন। যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদের পক্ষে কি সরকার কতটুকু সাহায্য যখন হবে তখন, এখন আগের বাড়িয়ে কী করে বলবো যে ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমরা গত বছরও আমরা সেইভাবে আমরা তার ব্যবস্থা নিয়েছি। যদি এরকম ঘটনা হয় নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থা নেব।
গত 48 ঘন্টার বৃষ্টিতে জল জমে গেছে বিভিন্ন কৃষি জমিতে। একে তো ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট চাষিরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বর্ষা মৌসুমের কারণে বিপাকে পড়েছেন রাজ্যের কৃষকরা। তেলিয়ামুড়ায় গত কয়েকদিনের নিরবিচ্ছিন্ন বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৃষি জমি। এই পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এক্ষেত্রে ফসল জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। খেতে জল উঠছে না এমনি গ্যাসে বাড়তে বন্যা হয়েছিল, এটা এদিকে জল উঠছিল কিরকম ক্ষয়ক্ষতি হয়েছিল। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে এমন টানা বৃষ্টি মারাত্মক প্রভাব ফেলেছে কৃষিকাজে। শাকসবজি ও অন্যান্য মৌসুমী ফসল ডুবে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। জল উঠছে তো এখানে তো উঠে গেছে গা, উঠে গেছে না তো বাড়ি উঠছে তো। এদিকে গেছে বছর কি বর্ষা যে হয়েছিল তখন বন্যা হয়েছিল, জল উঠছিল না? ওই তো এতটুকু সমান সমান জল উঠছে, উপরে যায়। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে নি আমার কবির সারা কারগল গেতে এরম খালি জুয়াইছিল, সব একবারে ফ্লাড এসে এবার নতুন করে এনে সব করছি। তেলিয়ামুড়ার কাছাকাছি খোয়াই নদীর জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। চাকমাঘাট ব্যারেজের 2টি গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে। নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় মহকুমা প্রশাসন যাতে এড়ানো যায় বড় কোনো বিপর্যয়। এদিকে এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ ও সরকারি সহযোগিতার দাবি করছেন কৃষকরা। বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে তবে জলাবদ্ধতার সমস্যা আরও তীব্র হতে পারে। তাই কৃষক ও নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সচেতন থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ক্রমাগত বর্ষণে ফুলে ফিঁপে উঠেছে বিজয় নদের জল। এক্ষেত্রে ক্ষতির আশঙ্কা করছে বিশালগড়বাসী। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বিশালগড় মহকুমা প্রশাসন। এসডিআরএফ এবং এনডিআরএফ দলকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। এক্ষেত্রে ত্রাণ শিবিরগুলিকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। কাজ করছি আমরা, প্রশাসন সর্বত সজাগ আছি এবং আমাদের লাইন ডিপার্টমেন্টও আছে। আমরা সবাই মিলে ডিজাস্টার গত বছর যেরকম করেছিলাম এরকম করে আমরা বিশালগড়বাসীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এবার আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি। প্রাথমিকভাবে কি কি প্রস্তুতি রয়েছে? প্রস্তুতির জন্য আমরা এনডিআরএফ এর টিম আছে, আমরা নৌকা আছে, আমরা এসডিআরএফ থেকে আমরা বিভিন্ন রকমের ইকুইপমেন্ট পেয়ে থাকি, সেগুলো আমরা সব রেডি রেফারেন্স করে রেখেছি। ইমার্জেন্সি যখন কোনো দরকার লাগে আমরা এগুলো ল্যান্ডিং করে কাজ করব। কোথাও কি কোনো ক্যাম্প ট্যাম্প তৈরি রয়েছে? আমরা অলরেডি শেল্টার হাউসগুলোদেরকে ইনচার্জদেরকে ইনফর্ম করে দিয়েছি, তারা সতর্ক আছে, যখন হবে মানুষ শেল্টার হাউসে চলে আসতে পারবে। থ্যাংক ইউ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।